মাজারে সালাম দেয় রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে মাশারে তাকে শাফাআত করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায় আরো জোরে হবে না একবার সালাম দিল কিয়ামতের দিনে তাকে শাফাআত করা আমার জন্য ওয়াজিব হলো আর রাসূলের শাফাআত যে পেল আল্লাহ পাক তাকে বেহিসাব বেকিতাব তাকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিল জোরে হবে না যুবক যুবক ভাইগুলো আমার জোয়ান জোয়ান ছেলেগুলো জীবনে একবার কষ্ট করে জোয়ান বয়সে কাবা শিখে চলে জোয়ান বয়স বুড়ো বয়সে যেও নাই মানা করছে যেও বুড়ো বয়সে গেলে হজ হবে না হজ হবে মজা পাবে না মজা পাবে কাবা শরীফে মিনার ময়দানে বসে আছে গাড়ি এসছে সকাল থেকে সন্ধ্যে হয়ে গেল এসছে সিয়ার এসে কথা বলে না কোথায় পৌঁছাবে 50 থেকে 60 লক্ষ লোক তো হ্যাঁ রাস্তায় দাঁড়িয়ে থেকে হরেন দিলে সেই লোক করবে এসছে 6 ঘন্টা 10 ঘন্টা হয়ে গেল জোয়ান ছেলে দৌড় গাড়ি দেরি হচ্ছে কাঁধে ব্যাগটা লাগাতো চল এক টানে হাঁটলে হেঁটে হেঁটে 25 কিলোমিটার মিনার ময়দানে হাজির হয়ে গেল অপেক্ষা করে মিনা থেকে আরাফাত যাবে গাড়ি এসছে দূর বাবা এসে জোরে বলো হজ তারতিবের গন্ডগোল হয়ে গেছে বলো 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 তারতিবের গন্ডগোল হয়েছে কেন ওখানে যে দূরে কার 2 ওয়াক্ত নামাজ পড়তে হবে জোহর আর জোরে বলো আসর মাগরিব পড়তে হবে কোথায় বলে মুজদালিফা হাই সাহেব কেউ নেই কই হাই সাহেব আপনি ও উমরা গেছেন আচ্ছা আচ্ছা মুজদালিফায় পড়তে হয় মাগরিব খুব ভালো করে বোঝার চেষ্টা করুন তা গাড়ি এসছে এমন সময় গাড়ি এলো তুমি গিয়ে পৌঁছাচ্ছ দুটো সময় দূর বাবা কাঁধে ব্যাগ একটা টান হাঁটা মারলি হেঁটে হেঁটে 9 কিলোমিটার আরাফাতের ময়দানে হাজির হয়ে গেলি জোরে হবে না এই বুড়ো মানুষটা 60 বছরে পারবে হাঁটতে জোয়ান বয়সে যাও কিছু ছেলে আছে 30,000 40,000 20,000 টাকার মোবাইল আই পাগলা হ্যাঁ এতে ফোনে কথা হয় না হয় কথা বলে না কিনতে পারি না সাক্ষী ফোন কিনতে পারে না আমার কেনার দরকার নেই বছরে 20-30 খানা 22 খানা 20 খানা ফোন মেহমান দিতে যায় নি আল্লাহ দিচ্ছে মিটে যাচ্ছে লাগলে লোগো রেখে দে লাগলে লোগো 30-60টা মোবাইলটা না কিনে 5,000 টাকা মোবাইল কিনো 6,000 টাকা কিনো ব্যালেন্স 25,000 রেখে দাও আরো 2 বছরে 10,000 20,000 জমা করে 60-65,000 টাকা হলে আপনার কাবা শরীফটা হবে না হবে না জোরে বলেন হবে না হবে না তুমি তাই না করে খাচ্ছ হই হই করে গিলছো আর বেড়াচ্ছ হ্যাঁ যাও কোথা ঘুরে এই ছেলেগুলো কোথা ঘুরছিস তোরা এই সিংহসারের যুবকগুলো তোদের ঘরে বলছি আমার বাপেদের ঘরে বলছি আমার চাচাদের কার পিছনে ঘুরছে কার পিছনে ঘুরছিস কোন বিড়ি করে পিছনে ঘুরছিস কোন মাতালের পিছনে ঘুরছিস কোন দাড়ি চাচা বেনামাজি চিটিংবাজ জোচ্চোর হারামখোর সুদখোর কার পিছনে ঘুরছিস আল্লাহ তো চোখ দিয়েছে তুই কাফের হলে আমি তোকে বলতে যে তুই কাফের মরবে বেহিসাব বেকিতাব জাহান্নাম ফি নারে জাহান্নাম ঢুকে যা জাহান্নাম চোখ বন্ধ করেছে জাহান্নামাই যা চোখ বন্ধ জাহান্নামাই যা তুই ঈমানদার তোর জন্য কবর আছে আছে না না তোর জন্য মিজান আছে না না ফুল সুরাত আছে না না তো ঈমানদার তোর জন্য আল্লাহর দয়ার জান্নাতও আছে জোরে বলে কোথা ঘুরছিস হ্যাঁ চোখে দেখতে পাসনি কার পিছনে ঘুরছিস কোন বিড়ি করে পিছনে কোন মাতালের পিছনে ঘুরছিস হ্যাঁ কার জন্য ভাই ভাই মারামারি
করছিস? কার জন্য গ্রামবাসী মারামারি করে? কার জন্য পরে ঘর ভাঙতে যাচ্ছে? যদি ঘোরার দরকার হয়, মারামারির দরকার হয়, মদিনা ওয়ালার জন্য করো, আল্লাহ কিয়ামতে জান্নাত দিয়ে দেবে। জোরে বলো, জোরে বলো, জোরে বলো, জোরে বলো। হই হই করছো, বললে আবার রাগ হয়। বয়ে গেছে, বয়ে গেছে, বয়ে গেছে। খোদার কসম পৃথিবীর কাউকে ভয় খাইনি আল্লাহ ছাড়া। আর আল্লাহকে বলি, আল্লাহ তুমি এইভাবেই মওত দিও, যেন খোসামতি করে আল্লাহ মওত দিও নি, এইভাবেই মওত দিও। আজকেও বলে যাচ্ছে আল্লাহকে, আল্লাহ এইভাবে মওত দিও, আল্লাহ অসম্মান করে খোসামতি করে মওত দিওনি। মওত দেবে তো জুলফিকারের মতন মওত দেবে, মওত দেবে তো আবু জাফরের মতন মওত দেবে, মওত দেবে তো রুহুল আমিনের মতন মওত দেবে, মওত দেবে তো আব্দুল মাহবুদের মতন মওত দেবে, মওত দেবে তো ইমাম আজমের মতন মওত দেবে। হক কথা বলার জন্য জেলখানায় গেল, জেলখানাতেই ইন্তেকাল হয়ে গেল। ঘুরছে এই ছেলেগুলো দেখতে পাচ্ছি না, দুঃখ তখন লাগে জানো যুবক ভাইগুলো শুনছে, তখন একটাই কষ্ট হয় যখন একটা নামাজি বেনামাজি পিছনে ঘোরে, খুব কষ্ট হয়। যখন একটা দাড়িওয়ালা একটা দাড়ি চাচার পিছনে ঘোরে না, তখন বুকটার মধ্যে খুব জ্বলে, কষ্ট হয়। আল্লাহ রে, দেখো তখন বুকের মধ্যে খুব যন্ত্রণা হয়, তখন খুব কষ্ট হয়, তখন কষ্ট হয়। যখন গ্রামের প্রধানটা, গ্রামের মোড়লটা মসজিদের দায়িত্ব বেনামাজির হাতে যায়, যখন গ্রামের দায়িত্ব মূর্খর হাতে যায়, তখন খুব কষ্ট হয়। তখন চোখটা বন্ধ করে রুমালটা মুখে দিয়ে মনে মনে বলি, আল্লাহ পাক 1400 বছর আগে মদিনাওয়ালা বলে গিয়েছিল মসজিদের দায়িত্বগুলো আখিরি জমানায় বেনামাজির হাতে যাবে, গ্রামের দায়িত্ব যাবে মূর্খর হাতে। এটা ভেবে চলে চলে যায় মদিনাওয়ালা। এখন সত্য 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 জুড়ে বলবেন, কোথা ঘুরছো এই ছেলেগুলো? এখনো কালো চশমা পরে থাকবি তোরা? কিরে বাপেরা, এখন আপনারা কালো চশমা পরে থাকবেন, চশমাটা খুলে আবার দেখবেন না দুনিয়াটা সাদা না কালো না লাল, দেখবেন না। কোথা ঘুরছে? যাও, ঘোরার দরকার হয় মদিনা ওয়ালার পিছনে ঘোরো। জোরে হবে না? নবী আমার ডাক দে, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে যদি কোনো আমার গুনাহগার উম্মত উম্মতি একবার আমি রাসূলুল্লাহ দরবারে এলো, সে তার নিজে জান্নাতটাকে নিজে চোখে দেখে নিল। দুনিয়াতে বেঁচে থাকার পরে, মরণের পরে যে জান্নাতটাই যাব, দেখতে মন চাই না? দেখতে মন চাই, একবার মদিনাওয়ালা দরবারে যাও। ওই মদিনাওয়ালা দরবারে যেতে গেলে একটা দরওয়াজা আছে, যে দরওয়াজাটার নাম হলো বাবুস সালাম। বাবুস সালাম, বাবুস সালাম। যে জানে ওই বাবুস সালাম গেট দিয়ে প্রবেশ করবে, এক পা দুবাগরা গিয়ে যাবে, বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? উমরে ফারুক শুয়ে আছে। কে শুয়ে আছে? আবু বকর শুয়ে আছে। ওই জায়গাটার একটা জায়গা খালি আছে, যে জায়গাটাতে ঈসা নবীকে দাফন দেওয়া হবে। আর একটু এগিয়ে যাবে, কে শুয়ে আছে? জিন্দা নবী মদিনাওয়ালা শুয়ে আছে। কি নবী? জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? জিন্দা 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 সঙ্গে সঙ্গে সালাম শুরু হয়ে যাবে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শফিউল মাজলামে। না 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 না, আমি আরবিতে সালাম দিতে পারি না, বাংলায় সালাম দেবে। আমি হিন্দুস্তানের জমি
জমিন পশ্চিম বাংলা জীবনতলা থানা সিংহেশ্বর পূর্ব পাড়া থেকে এসে হুজুর আপনি আমার সালাম নেন, আমার আব্বা জানের সালাম নেবেন, আমার আম্মা জানের সালাম নেবেন, আমার ছেলে মেয়ের সালাম নেবেন, আমার পাড়া প্রতিবেশীর সালাম নেবেন। জোয়ান যুবকেরা, তখন তুমি রাসূলুল্লাহ দরবারে সালাম দেবে, তোমার মনে হবে আমি সালাম দিচ্ছি, আমার মদিনাওয়ালা ওই সালামের উত্তর নিজে দিয়ে দিয়েছে। আপনি বুঝতে পারবেন আমি সালাম দিচ্ছি, মদিনাওয়ালা উত্তর দিচ্ছে। চলে যাও হাওড়া জেলা উলুবেড়িয়া দাদা হুজুরের চাচতো ভাই হযরত শাহ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি পায়ে হেঁটে 7 বার কাবা চিল্লে বলবেন না কাবা 7 বার হুজুর বলছে আমি কাবা শরীফের কাজ কাম মিটিয়ে দিয়ে যখন রাসূলের দরবারে গিয়ে সালাম দিতাম, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ রূহানি হালতে আমার সঙ্গে মুসাফা করে নিত। আরো জোরে হবে না? ছেলে খেলাম কথা বা পাগলামি করলে হবে? বাপ শখ করে নাম রেখেছে আবু বকর, শখ করে নাম রেখেছে মুইনুল। নাম শুনলে কলজা ঠান্ডা হয়ে যাবে, খাবি কি ঝাঁঝে মরে যাবি। নাম কি আব্দুল কাদের, কি খাবি চুলকেই মরে যাবি। ফুরফুরায় যাও, আবু বকর দাদা হুজুর হয়ে শুয়ে আছে, আর এই গ্রামের আবু বকর বিড়ি দেখতে যাচ্ছে। বলো ঠিক বলে ভুল কথা বলেন না। নাম কি রে? মুইনুদ্দিন। আজমিরে যাও, খাজা গরিবে নওয়াজ হয়ে শুয়ে আছে, আর এই গ্রামের মুইনুদ্দিন লোকের বাঁশি দিয়ে বেড়াচ্ছে। নাম মুইনুদ্দিন, নাম দেখতে যাবে, এটা দেখতে যাওনি রে পাগলা। ইহুদিদের নামটা সম্পূর্ণ মুসলমানদেরই মতো। কথা বোঝা যাচ্ছে, কথা বোঝা যাচ্ছে। আজকাল বেদিনরাও দেখবে মুসলমানি করে। যত শিক্ষিত, যত হাই এডুকেশন, হাই এডুকেটেড যারা আছে, যত জজ ব্যারিস্টার উকিল যারা আছে, যত ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, সবাই খাতনা করা আছে। খুব বড় মুসলমান তো। আরে গোশ খেলে যদি মুসলমান হওয়া যায়, আমাদের তো বড় মুসলমান। ওরা যদি গোশ না খেত, আমরা এই পশ্চিমবাংলায় গোশ 50 টাকায় পেতাম, ওরা খাই বলে 250। দাড়ি দেখতে যাওনি আর নাম দেখতে যাও, নাম দেখতে যাওনি। পাল্লায় পড়ি, ছেলে পাল্লায় পড়িস, ও জাহান্নামে যাবে, তোর ঘাট টেনে নিয়ে জাহান্নামে যাবে। তুই যে পাগলা হতিস, আল্লাহর কাছে ছাড় পেয়ে যেতিস। তুই পাগল নয়, তুই পাগল না, তুই সুস্থ। যা মদিনাওয়ালার কাছে, কোথাও পৃথিবীতে যাওয়ার দরকার নেই। আমার রাসূলের কাছে যাবে, তোমার কলিজে ভরে যাবে। খালি যাবে, খালি হাতে যাবে, এইভাবে ব্যাগ এইভাবে থলে নিয়ে যাবে, এইভাবে থলে নিয়ে যাবে। খোদার কসম মদিনার দরবারে এইভাবে যাবে, আল্লাহ থলে ভরে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওখান থেকে খালি হাতে, জোরে বলে, কেউ ফেরে না, খালি হাতে ওখানে যাও। তাই কাবা ডাক দিয়ে বলে, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলাম, আমি কাবা আমার মতন এত খারাপ জায়গা ওটা পৃথিবীর জমিনে দ্বিতীয় ছিল না। আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল, আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নিয়ে চিন্তা অবস্থায় পুঁতে দেওয়া হতো, আমি কাবা চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে জবা করা হতো, বলি দেওয়া হতো। জোয়ান যুবকেরা,
কাবা ডাক দিয়ে বলে আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা আমার বুকের ভিতরে যেই মোহাম্মদ পা দিয়েছে আমি কাবার সঙ্গে সঙ্গে কিবলা হয়ে গেলাম। আরো জোরে হবে না? আল্লাহ কাবা সম্মান পেয়েছে কার জন্য? কথা বলে না, কি সমস্যার মধ্যে পড়লাম কার জন্য? রাসূলুল্লাহর জন্য। তোমার দিলে যদি রাসূলুল্লাহ থাকে, খোদার কসম দুনিয়ার মানে যতই টিপে থাকুক আমার আল্লাহ তোমার সম্মান দিন দিন বাড়িয়ে দেবে। জোরে হবে না? এখন মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে পাঞ্জাবি পরে যাও, পাশে করে ট্রেনে করে কলকাতায় যাও, দেখবে 100টার মধ্যে 90টা লোক তোমায় দেখে সম্মান দেবে না দেবে না? জোরে বলে, জোরে বলে, জোরে বলে দেবে। 10টা বাদ বাদ, 10টা বাদ দাও। মুরগির পেটে আন্ডা বসিয়েছে 18টা, কটা জোরে বলো? বাচ্চা কটা হবে? 45টা, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ। ওই তো বলছে হ্যাঁ, 18টা আন্ডা 45টা বাচ্চা কটা হবে? না, হয় 15 হবে, নাই 16। ঠিক বলছে না ভুল বলছে? বাস্তবটা বললাম, অবাস্তব বাস্তব বললাম কি না? 16টা হবে। দেখবেন 2-3টা আন্ডা কি হয় নষ্ট। ওই নামটা, ওই আন্ডার নাম কি? হ্যাঁ, আমার দেশে বলে ঘুলা, এখানে কি বলে? ঘোলা বলে, ঘোলা বলে। আচ্ছা, ওই ঘোলা আন্ডাটা কুকুরে খাবে। কি সমস্যায় পড়লেন বলতো? কুকুরে খাবে, বিড়ালে খাবে, মাছিতে খাবে, ওকে ফেলে দেবে যেখানে, যদি পিঁপড়ে থাকে গন্ধে পিঁপড়েটাও পালাবে। তো ওই ঘোলা মার্কা কিছু মানুষ সমাজে আছে না নাই? জোরে বল, জোরে বল, জোরে বল, আছে না নাই? আছে না নাই? ওটা থাকবে, ওদের থেকে সাবধান থাকবে। ঘোলা, ওকে কুকুরও খায়, মানুষ তো দূরে কথা। যেখানে ভাঙে বল, এরা থেকে পালায়, যে কটা আছে নাকে কাপড় দিয়ে পালায়। ঘোলা আন্ডা মার্কা লোক সমাজে কিছু আছে, তাদের তো সাবধান থাকবে। পরিষ্কার ক্লিয়ার করে বলছি, সাবধান থাকবে। হই 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 সব জায়গায় থাকবে। চাল থাকলে কাকর থাকবে। খাবার সময় কি করতে হবে? তুলে কাপড়টাকে ফেলে দিতে হবে, তার দাঁত বেঁচে যাবে। নাহলে এমন কথা, বুঝতে পারছেন কি বলছি আমি? আওয়াজ যাচ্ছে? এমন করান দাঁত ভেঙে যাবে, শক্ত পারা দাঁত ভেঙে যাবে, পাল্লায় পড়ুন, জাহান্নামে যাবে, তুইও যাবি জাহান্নামে। কিছু করার নেই। গরুর দলায়, গরুর গলায় দড়ি দিয়ে আছে, ডান দিক টানলে বাম দিকে যাবে। এই লোকটা কে রে বাবা? ডান দিক টানলে ডান দিক যাবে, কেন? গলায় ওর বেরি পরানো আছে, গলায় বেরি পরানো আছে, খোলা নেই। কোথা ঘুরছিস? হ্যাঁ, যা ওখানে যা, যা ওখানে যা। ওই কাবা শরীফের 4টে কোণ আছে। একদিকে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিমের ভিতরে একটা পাথর আছে, যে পাথরটা জান্নাতি পাথর। আমার আল্লাহ ডাক দেয়, এই ইব্রাহিম রে, এই ইব্রাহিম রে, আমার কাবাকে তৈরি করো। ইব্রাহিম কাবাকে তৈরি করে। কতটা তৈরি করে? যতদিন ইব্রাহিমের হাত যায় কাবা তৈরি হয়ে গেছে। ইব্রাহিম ডাক দিয়ে বলেছিল, আই রব্বুল আলামিন, আল্লাহ পাক, কাবা তৈরি হয়ে গেছে আল্লাহ, আমি কিভাবে উপরের দিকে যাব? আমি কিভাবে উঁচু দিকে উঠবো? আমার আল্লাহ ডাক দিলেন, এই জিবরাইল যা, জান্নাতে যা, জান্নাতে গিয়ে একটা পাথর নিয়ে আমার ইব্রাহিমকে দিয়ে দে। আর ইব্রাহিমকে গিয়ে বলবি ওই পাথরে দাঁড়াতে। ইব্রাহিমের এই পাথরে দাঁড়াবার সঙ্গে সঙ্গে ওই পাথরটা অটোমেটিক ওটা নাবা করে। ইব্রাহিম নবী আমার ওই পাথরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকে কাবাকে তৈরি করেছিলেন। এখন ওই পাথরটা আছে মাকামে ইব্রাহিম ভিতরে। শুধু পাথর নয়, ওই পাথরে এখনো ইব্রাহিম নবীর পায়ের ছাপটাও আল্লাহ রেখে দিয়েছে। জোরে বলবেন না? ঠিক বলছি না ভুল বলছি? যতবার আমি তোয়াফ করেছি বেশিরভাগ মাকামে ইব্রাহিম ভেতরে।
ভেতর দিয়ে হাই সে ভেতর দিয়ে তো আফ করেছি আমি, হেঁটে হেঁটে হজ করছি, হেঁটে হেঁটে কাবা শরীফে হেঁটে হেঁটে মিনাই গেছি, ওখান থেকে হেঁটে হেঁটে আরাফাত গেছি, আবার হেঁটে 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 মিনাই এসেছি 9 কিলোমিটার, আবার হেঁটে হেঁটে জামারাতে গেছি ও 5-6 কিলোমিটার, আবার হেঁটে হেঁটে মিনাই গেছি, আবার জামারাতে গেছি, আবার হেঁটে 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 কাবা শরীফে এসেছি, বিদায়ী তওয়াফ করেছি, আবার হেঁটে হেঁটে গেছি মিনাই, আবার জামারাতে গেছি, আবার কাবা এসেছি। এক এক দিনে 28, 30, 32, হাইস্ট 37 কিলোমিটার হয়েছিল হাঁটা। ভাবছো হ্যাঁ অত সহজ? হই হই করছো, দাঁড়িয়ে দেখলেই যদি বলা ইমানদার, তার মোদি খুব বড় ইমানদার, ঠিক না ভুল কথা বলেন? এখানে বড় দাঁড়িয়ে আছে, আমার তো খুব এত বড়, আমার তো নাহলে ঠেলে টেনে টেনে এক মুষ্টি 4 গাঁট অন্য খুব বড় ইমানদার, দাঁড়িটা নেই নয়। পাঞ্জাবে যদি ইমান হতো রবীন্দ্রনাথ ঠাকুর আরো বড় ইমানদার হয়ে যেত। আমার তো বড় পাঞ্জাবি পরে সহজ নয় ভাই। 4 লাখ টাকা হজে খরচা, 1 টাকা হারাম আছে, হজ হবে তো? বিরাট বড় নামাজি, বিরাট বিরাট। আজান দেওয়ার সাথে সাথে মসজিদে গিয়ে নাম প্রথম কাতারে দাঁড়াই, মারাত্মক নামাজি, এলাকায় নাম হয়ে গেছে। আব্দুর রহমান না জানি, বিরাট নামাজি, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে। খবর লাও, সিংহেশ্বর পুরোপাড়ায় মেয়ে আর 18 বাকি ছেলে, কি সিংহেশ্বর পুরোপাড়ার ছেলে আর মোটর ডিগ্রি মেয়ে বিয়ে হচ্ছে। যে বিয়ে গাড়ি লেনদেন হয়েছে, টাকা পয়সা সোনা দানা খাট পালং গদি তোষক আর কি আছে বলো, পেয়ালা বাসন থালা হাঁড়ি কুড়ি লেনদেন হয়েছে। ब्याज लेना देना হারাম হ্যাঁ। যে বিয়েটাই 1 টাকা লেনদেন হয় ওই বিয়েটা হারাম 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 হারাম। 1 টাকা যে বিয়েটা লেনদেন 1 টাকা হারাম, ওই বিয়েটা লেনদেন হয়েছে। 5 ওয়াক্ত নামাজকে দাওয়াত করেছে, 5 ওয়াক্ত নামাজ জোহরের নামাজ পড়ে হাত ধুয়ে পকাপক গপাগপ পকাপক মেরে দিয়ে চলে এলো। জানে ও জানে ওই বিয়েটাই হারাম লেনদেন হয়েছে। তুমি যদি ওই বিয়েটাই জেনে শুনে যে না বিয়েটা লেনদেন হয়েছে, জেনে শুনে যদি হালাল ভেবে বিসমিল্লাহ বলে ওই খাবারটা খাও, তুমি কাফের হয়ে যাবে। কাফের কাফের, আরে কাফের। ওই অবস্থায় মরে গেলে যা যা নামাজ হারাম। যে জেনে পড়বে তার বিবি তালাক হবে। ইসহাক সিদ্দিকীর বাপের ফতোয়া নয়, এটা আহলে সুন্নাতের জামাতের ফতোয়া। পৃথিবীর কোনো বাবার ক্ষমতা নেই আমার এই ফতোয়ায় কলম চালাতে পারে। লিয়াই না কত বড় মুফতি আছে, কে মৌলানা আছে, লিয়াই দেখি ধরে থাকে লিয়াই। তারপরে আমরাও শিখেছি বাপ, আমরাও বাইরে গিয়ে পড়াশোনা করেছি। আয় না লিয়াই, কি করছো? সুবি সাহেবগিরি করছো, সুবি সাহেবগিরি। আমি নামাজি, চুপ চুপ, হই 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 বললে আবার বলবে না ইসাক ভাই বড্ড বেশি বলছে। হ্যাঁ বলবো, দাওয়াত করবি না, না করলেও চালাবে না, চালাবে না। কথা বলে দেখো, কে চালাবে? জোরে বলো, জোরে বলো। আল্লাহ চালাবে। দরকার নেই, দরকার নেই। দাদা হুজুরদার দিয়ে গেছে, ঘরে বসে থাকলে মোটা চালের ভাত আর মোটা কাপড় হয়ে যায়। কথা বুঝতে পারেন কি বলছি? হয়ে যায়। কারণ ছোট হুজুর দিয়ে গেছে 1 বিঘে করে জমি, 21টা ছেলেকে 21 বিঘে দিয়ে গেছে, 3 জন খেতে, তো 1 বিঘে জমিতে হয়ে যাবে সারা বছর। হ্যাঁ হই হই করছো, হই হই স্বাদ মিটে যাবে। কোথা ঘুরছিস, কোথা? চোখটা দেখ, চোখটা দেখ। কালো চশমা পরে আছে, কালো চশমা বা কালো চশমার স্বাদ মিটিয়ে ফেলবে আল্লাহ। জানবা আল্লাহ বলে একজন আছে না নাই? জোরে বলো। তার বিচার আছে না? জোরে বলো, আছে না না? আল্লাহর বিচার আছে। মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে ফাজলামি জায়গা পাওনি? কিছু যুবক ছেলে কিছু কিছু আছে মাথায় টুপি দিয়ে বিড়ি খেয়েছে।
আছে না কথা বলেন দেখি। আর কিছু কিছু বাপ আছে, বাপ মুখে দাঁড়িয়ে বিড়ি টানছে, আছে না কথা বলেন দেখি। লজ্জা করেন বিহায়া, এই বিহায়া নির্লজ্জ, নির্লজ্জ বিহায়া। তুই মুখে দাঁড়িয়ে রেখে বিড়ি খেচ্ছিস, ওই বিড়ি ধরে লাগছে না লাগে? কথা বলেন। জানো এই টুপিটা, এই দাড়িটা আমাদের কাছে আসার আগ পর্যন্ত কোটি 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 আমার ইমানদার শহীদ হয়েছে বলে এত সহজ আমার দাড়ি আর টুপিটা পেয়েছি। তুমি জানো এই টুপির জন্য উসমান শহীদ হলো, আহা, এই টুপির জন্য ওমরে ফারুক শহীদ হলো, এই টুপির জন্য আলী শহীদ হলো, এই টুপির জন্য খালেদ বিন ওয়ালিদ যুদ্ধ জয়ী হলো, এই টুপির জন্য কত সাহাবারা শহীদ হলো। এই দাড়ির জন্য আমার মদিনাওয়ালা উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ হলো। এই দাড়ির জন্য মদিনাওয়ালা তায়েফের ময়দানে মার খেলো। তুমি বিড়ি খাচ্ছ মুখে, টুপি দিয়ে মাথায়, তোমার লজ্জা করে না বিহায়া কোথাকারে? কোথা ছিলে সব? আর আসার কি দরকার? শুয়ে পড়ো। আবার কেন আসো? 11টা বেজে গেছে, আবার কি দরকার করছে এত আসার? 4টা 5টা হলেই তো হয়ে যাবে। এটা সম্মান। দেখতে পাচ্ছেন কি চলছে? গত 1.5 বছরে ইসরায়েলের বোমার আঘাতে, পিস্তলের আঘাতে, আহা রে, গুলির আঘাতে 84,000 প্যালেস্তাইনের ইমানদার ঘরের বাচ্চাকে হত্যা করেছে। কত বললাম? 1 থেকে 10-এর মধ্যে বলছে, 1 থেকে 10-এর মধ্যে 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 33, 32, 34 ওসব নয়। 1 থেকে 10-এর ভিতরে 1.5 বছরে 84,000 বাচ্চাকে গুলি করে গুলি করে গুলি করে গুলি করে গুলি করে হত্যা করেছে। তারপরেও ওই প্যালেস্তাইনের মায়েরা, বোনেরা, বাপেরা, ছেলেরা, চাচারা জোরে করে বলছে, ছেলে হারিয়েছি, মেয়ে হারিয়েছি, স্বামী হারিয়েছি, বউ হারিয়েছি, ভাই হারিয়েছি, বোন হারিয়েছি, আমরাও জীবন দিয়ে দেবো, জান থাকতে আমরা আল্লাহর বাইতুল মুকাদ্দাসকে ছাড়বো না। জোরে বলবে না? আর তুমি এখানে বসে বসে মুখে দাঁড়িয়ে রেখে বিড়ি টানছো, মাথায় টুপি দিয়ে, বলে বলি সাহেব বলছে, হ্যাঁ বলে বলি সাহেব বলছে, বলবি না, দাওয়াত করবি না, মানা করছো, ওপেনে বলছি দাওয়াত করবি, সহ্য করতে পারলে করবি, নচেত করবি না। তারা কি ধান কল পেয়েছো? মসজিদে আজান হচ্ছে, মোটরসাইকেলে প্যাঁক 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 প্যাঁক, বলো ঠিক বলছেন ভুল বলছেন? কথা বলেন না। মাগরিবের আজান হচ্ছে মসজিদে, ছেলেগুলো মুসলমানের ছেলে ফুটবল খেলছে। আজান হচ্ছে মসজিদে, মুসলমানের ছেলে ক্লাবে বসে বসে ক্যারাম বোর্ড খেলছে। ঠিক বলছেন ভুল বলছেন? কথা বলেন না। এই কথা বলিস না। আজান হচ্ছে মসজিদে, মুসলমানের ঘরের ছেলে মোবাইলে গান শুনছে। কেওড়া থেকে খারাপ, কেওড়া বাগদির থেকে তো খারাপ, এদের চাল চলে। নাম দেখছো? নাম নাম দেখছো? হুসনে মুবারক। চিল্লে বলো, চিল্লে বলো, হুসনে মুবারক নাম শুনলে 1992 সাল যখন আমেরিকার সঙ্গে যুদ্ধ হয়, কুয়েতের হুসনে মুবারক, হুসনে মুবারক 10,000 মুসলমান মেয়ে পাঠাচ্ছে আমেরিকার সৈন্যগুলোর সঙ্গে জিনা করবার জন্য। নাম হুসনে মুবারক, নাম শুনলে বাপ কলজে ঠান্ডা। নাম আব্দুর রহমান, ওরে বাবা, আব্দুর রহমান, আহা, নাম শুনলে জান ঠান্ডা। খবর নিয়ে দেখ, ফেরানোর থেকেও খারাপ। কথা বলে দেখেন, নাম আব্দুর রহিম, আহ, আল্লাহ পাকের নামে নাম রেখেছে, ইয়া রহমান ইয়া রহিম, আব্দুর রহিম, আহা, আমি রহিম, আব্দুর রহিম নাম রেখেছি। খবর নিয়ে দেখ, সাদ্দাতের থেকেও খারাপ। আল্লাহ চোখ দিয়েছে, দেখো গিলবার সময় গিলছো, কোনটা মাছ গিলছি, কোনটা ভাত গিলছি দেখতে পাওনি? চোখে দুনিয়া এখন দেখতে পাচ্ছেন কি চলছে? সব ছাড়ো, যাও মদিনা, জান্নাতে দরকার আছে। এই ছেলেগুলো কথা বলে, বাপের কথা বলে, দরকার আছে, মদিনা।
মদিনাওয়ালাকে চিনল না, কিচ্ছু দরকার নেই। যে মদিনাকে ওয়ালাকে চিনলো সে জান্নাতি হয়ে গেল। জোরে হবে না? যাও মদিনাওয়ালাকে, আমার রাসূলের কাছে, আমার নবীর কাছে যাও। মদিনার দরবার শান্তির দরবার, মদিনার দরবার রহমতের দরবার, মদিনার দরবার আহা জান্নাতের দরবার। জোরে বলো। ওই মদিনা শরীফে 307 নম্বর, 6 নম্বর, 5 নম্বর, 4 নম্বর, 3 নম্বর, 2 নম্বর, 1 নম্বর, 299 নম্বর, 98 নম্বর, 97 নম্বর, ওই গেটগুলোর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে মদিনার জমিন রাসূলুল্লাহ রওজা মোবারক সবুজ গম্বুজের দিকে তাকিয়ে থাকবে। এই জোয়ান যুবকেরা, যখন তুমি তাকিয়ে থাকবে তোমার মনে হবে না 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 না, আমি সবুজ গম্বুজের দিকে তাকিয়ে নাই, আমি তাকিয়ে আছি আমার রাসূলুল্লাহ দিকে। এইভাবে তাকান, আমি রাসূলুল্লাহকে দেখছি, রাসূলুল্লাহকে দেখছি, রাসূলুল্লাহ। ওই কাবার জমিনে গিয়ে যখন আপনি কাবার দিকে তাকিয়ে থাকবেন আপনার মনে হবে না 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 না, আমি কাবার দিকে তাকিয়ে নাই, আমি তাকিয়ে আছি আমার আল্লাহ পাকের দিকে তাকিয়ে আছি। কাবা শরীফ খোদার ঘর, তাকাবেন মনে হবে আল্লাহকে দেখছি। কেমন দেখছি? ঈশার নামাজ পড়ে 11টায় তাকাবে, কখনো 12টা, 1টা, 2টো বেজে যাবে, আপনি বুঝতেই পারবেন না। কারণ কাবার দিকে তাকাবার সঙ্গে কাবার দিকে তাকাবার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার উপরে 41 রহমত বর্ষণ করে দিল। জোরে বলে, জোরে বলে। দুনিয়ার কোনো কথা খেয়াল থাকবে না, মায়ের কথা খেয়াল থাকবে না, বাপের কথা খেয়াল থাকবে না, ছেলে মেয়ে আত্মীয় স্বজন টাকা পয়সা কোনো কথা খেয়াল নাই। কাবার দিকে তাকাবে তোমার মনে হবে আমি আল্লাহকে দেখছি। মদিনা শরীফ তাকাবে তোমার মনে হবে আমি রাসূলুল্লাহকে দেখছি। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক হয়ে গেছে বাবাজি, 11টা 10 আর 12 মাহফিল হবে। আসে সবাই দাঁড়িয়ে আমার নবী